ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার। জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বৃহস্পতিবার ঠিক 8টা মানে আপনারা অধীর অপেক্ষায় বসে পড়েন আমার এই অনুষ্ঠানটা দেখবার জন্যে। খুব ভালো লাগে আপনারা ফোন করছেন। এতদিন আমি শিবজিকে নিয়ে বহু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরেছি। শিবজিকে কিভাবে অভিষেক করতে হয়, কিভাবে জাগ্রত করতে হয়, কিভাবে তার সাথে অতি অবশ্যই কোথায় প্রথমে শিবজির কোন জায়গায় প্রথমে জল দিতে হয়, কেন কুবেরজিকে রাখতে আমি ডিটেলসে জানিয়েছি। কারণ বাঙালির 12 মাসে 13 পার্বণ, ঠিক তেমনি আসছে অর্থাৎ আমাদের প্রথম পূজ্য দেব গণেশজির পুজো। অর্থাৎ এই যে যোগটা এবার কিন্তু বিশাল বড় যোগ আসতে চলেছে। কারণ বুধবার দিনই আমরা জানি গণেশজির দিন, তাই বুধবার দিন অতি অবশ্যই এবার 27 আগস্ট অতি অবশ্যই এই দিনটাতে আপনারা অতি অবশ্যই বাড়িতে কিন্তু যতই হোক আপনারা কিন্তু তাকে অভিষেক করুন, তার পুজো পাঠ করুন, তার ক্রিয়া করুন, দেখবেন বিশাল সফলতা পাবেন। কিন্তু তার সাথে সাথে কিছু জিনিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ভুলেও তুলসী পাতা গণেশজিকে দিতে নেই। কেন দিতে নেই তারও আমি ব্যাখ্যা কিন্তু আপনাদেরকে আমি জানাবো। ঠিক তেমনি দুব্বা এত প্রিয় কেন গণেশজির কাছে, দুব্ব এত প্রিয় কেন? যদি আপনি জীবনে যে কোনো সমস্যায় পড়েছেন তাহলে অতি অবশ্যই বলবো প্রতিদিন প্রতি বুধবার করে গণেশজির পায়ে 21টা দুব্ব আপনি অর্পণ করুন। দেখুন আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। যেদিন থেকে আপনি দেওয়া শুরু করবেন সেদিন থেকে আপনার ভাগ্যের চাকা শুরু হবে। অর্থাৎ গণেশজি হচ্ছেন প্রথম পূজ্যদেব, সে কিন্তু অল্পতে সন্তুষ্ট হয়। ধরুন জীবনে কোনো চাকরিতে যাচ্ছেন বা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনার বাড়িতে যদি গণেশজির ছবি থাকুক বা মূর্তি থাকুক, গণেশজির পেটে একটু হাত বুলিয়ে তাকে মনোবাসনা জানিয়ে চলে যান। দেখুন আপনার ভাগ্য অতি অবশ্যই সাথ দেবে। কারণ মনে মনে বলবেন গণেশজি আমার এই যদি কাজটা হয় আমি 21টা হোক বা 11টা হোক লাড্ডু আপনাকে অর্পণ করব। দেখুন আপনার ভাগ্য কিন্তু অতি অবশ্যই সাথ দেবে। তাই অতি অবশ্যই ভাদ্র মাসের শুক্লাপক্ষের এই চতুর্থী তিথিতে অতি অবশ্যই বাড়িতে আপনারা গণেশজিকে স্থাপন করুন। যারা ব্যবসা করছেন তাহলে অতি অবশ্যই বলো ব্যবসা স্থানে অতি অবশ্যই ভালোভাবে আপনি গণেশজিকে স্থাপন করুন। গণেশজিকে আমরা পুজো করি ঠিকই, কিন্তু গণেশজির সাথে আমরা লক্ষ্মী রাখি এবং 4 হাতালা লক্ষ্মী রাখতে হয়। আমরা বাঙালিরা কি করি, 2 হাতালা লক্ষ্মীকে বাড়িতে স্থাপন করি। কিন্তু আপনি দেখুন অবাঙালিরা তারা 4 হাতালা অর্থাৎ সেখানে গজলক্ষ্মীকে আপনার বাড়িতে স্থাপন করে। তাই যদি মনে করছেন আপনি এই পবন দিন এই শুভ দিনে যদি আপনি রাখতে চাইছেন অতি অবশ্যই লক্ষ্মীকে, মা লক্ষ্মীকেও কিন্তু ওই দিন বাড়িতে আপনি অভিষেক করে জাগ্রত করে বাড়িতে কিন্তু রাখতে পারেন। ঠিক তেমনি অতি অবশ্যই আরও একটা কথা বলবো আপনাদের সুবিধার্থে, যেসব স্টুডেন্টরা পড়াশুনো করছে কিন্তু সিলি মিস্টেক করে ফেলছে, বা পড়ছে কিন্তু মনে রাখতে পারছে না, বা পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলবো এই দিনকে যদি আপনারা গণেশ রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। দেখুন শ্রাবণ মাস তো চলছে, শ্রাবণ মাসে যেমন আপনি গণেশ রুদ্রাক্ষ যদি ধারণ করছেন ভালো, কিন্তু যদি না পারেন তাহলে বলবো এই বুধবার দিন অর্থাৎ 27 আগস্ট খুব ভালো দিন, পবন দিন, শুভ দিন। কারণ বুধবারটাই হচ্ছে গণেশজির, তাই অতি অবশ্যই প্রায় কয়েকশো বছর পর এই দিনটা পড়েছে। তাই আপনাদেরকে বলবো অতি অবশ্যই এই দিনটাতে যদি মনে করছেন কোনো আপনার সন্তানের জন্যে যে গণেশ রুদ্রাক্ষ দেবেন, তাহলে অতি অবশ্যই গলায় গণেশ রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কারণ এই গণেশ রুদ্রাক্ষ হচ্ছে স্বয়ং গণেশজি হচ্ছে বুদ্ধির দাতা, জ্ঞানের দাতা। তাই যখনই আপনি গণেশজির এই রুদ্রাক্ষ ধারণ করবেন নিষ্ঠা সহকারে প্রাণ প্রতিষ্ঠা করে, তখনই দেখবেন আপনার সন্তানের স্মৃতিশক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং জানা জিনিস সে কখনো পরীক্ষা হলে গিয়ে ভুলে আসবে না। এটা আমরা প্রায় ক্ষেত্রে দেখা যায়। ঠিক তেমনি অতি অবশ্যই দুব্য এত প্রিয় কেন গণেশজির? দেখুন আপনারা সকলেই জানেন লোভাসুর বলে এক রাক্ষস ছিল। এই রাক্ষস কি করেছিল, যাকে পাচ্ছিল তাকেই খেয়ে নিচ্ছিল। এমনকি সেই সময় ভগবানরা কি করলো, ভয়ে আটকে উঠলো, দেবতারা সব ভয়ে আটকে উঠলো। তখন তারা গেল কোথায়, কার কাছে গেল? তখন তারা গেলেন স্বয়ং ব্রহ্মার কাছে। ব্রহ্মা তখন বলল এর একমাত্র উপায় হচ্ছে গণেশজি। গণেশজিকে তোমরা সব কথা জানাও, সেখান থেকে তখন তোমরা মুক্তি পাবে। তাহলে তখন সব দেবতারা কি করলো, দেবতারা তখন চলে গেল সবাই মিলে স্বয়ং গণেশজির কাছে। গণেশজির কাছে তখন জানানোর পর গণেশজি বলল ঠিক আছে। তখন ঠিক আছে এই কথাটা শোনার পর গণেশজিকে তখন লোভাসুরকে খুঁজতে শুরু করলো। লোভাসুর কি করছে, যাকে পাচ্ছে তাকেই গিলে খাচ্ছে। ঠিক সেই সময় গণেশজি এবং লোভাসুরের সম্মুখে দেখা হলো। দেখা হওয়ার পর সে বলার আগেই গণেশজি তাকে গিলে খেয়ে নিয়েছিল। খেয়ে তো নিয়েছে গণেশজি, কিন্তু তারপরে তার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হলো।
প্রচন্ড পেটে ব্যথা শুরু হলো, ছটপট করতে লাগলো, কিছুতে তার সমাধান করতে পারছিল না। তখন সেই ঘাসের দুব্ব, সেই ঘাসের যে দুব্ব সেইটা রস করে তার যখন তাকে খাওয়ানো হলো গণেশজিকে, তখন তার পেটের ব্যথা কমে গেল। কিন্তু গণেশজি একটা কথা বলেছিল দুব্বকে, যে তোমায় সবাই পারিয়ে যায়, কিন্তু আমার পুজোয় তুমিই হবে সবার থেকে বেশি শ্রেষ্ঠ, কারণ গণেশজির প্রিয় হচ্ছে দুব্ব। তাই আমরা বলি যখনই দুব্ব দিয়ে আপনি যদি কোনো জিনিস মানে মনস্কামনা পূরণ করেন, মানে চান গণেশজিকে, তাহলে অতি অবশ্যই গণেশজি কিন্তু আপনার মনোবাসনা পূরণ করবেই করবে, 100% হ্যাঁ নমস্কার। হ্যাঁ কোথা থেকে বলছেন? আরামবাগ থেকে, হুগলি আরামবাগ থেকে। হ্যাঁ দাদা, কার সম্বন্ধে জানবেন? ছেলে সম্বন্ধে। আপনার নাম? ছেলের নাম সৌরদীপ দে। সৌরজিৎ দে, আচ্ছা ডেট অফ বার্থ বলুন। সৌরদীপ। সৌরদীপ, হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। 14/11/2005। 14/11/2005, তাই তো দাদা? হ্যাঁ, সকাল 10:29। 14 খুব ট্যালেন্ট ছেলে আপনার দাদা। আপনার ছেলে কিন্তু চট জলদি যে কোনো জিনিসকে এক চান্সে ধরে নিতে পারে, বুঝতে পারছেন? আমার কথাটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ক্যাচ করার ক্ষমতাটা কিন্তু ওর কাছে খুব বেশি, এবং ব্যালেন্স করে চলবে, জীবনেও ব্যালেন্স করতে পারে। এবার চলে আসি ওর জন্মছকের অতি অবশ্যই ডেট অফ টাইমটা বলুন। 10:29 সকাল। সকাল 10:29। কোথায় জন্মেছিল? আরামবাগ। আরামবাগ, হুগলি, তাই তো? হ্যাঁ হুগলি। হুগলি। দাদা সোমবার ছিল? হ্যাঁ সোমবার। সোমবার ছিল। দেখুন সবার আগে আমি বলবো, স্টুডেন্ট হিসাবে নো ডাউট ভালো দেখাচ্ছে এখানে, কিন্তু ওর একটা সব থেকে বড় জিনিস হচ্ছে মানে একটু মানে রাগ কেমন আপনার ছেলের? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। রাগটা কেমন আছে? হ্যাঁ রাগ আছে ভালো। প্রচণ্ড রাগ আছে, এই কারণে আমি বলবো প্রচণ্ড রাগ আছে। কিন্তু ভাগ্যস্থানে কেতু বসে থাকার দরুন, অর্থাৎ আপনার সাথে কি সম্পর্ক ভালো আছে? হ্যাঁ খুব ভালো নয়। খুব ভালো নেই দাদা, কারণ এখানে পিতৃদোষ সৃষ্টি হয়েছে। ওর জন্মছকে এখানে পিতৃদোষ সৃষ্টি হয়েছে, বাবার সাথে সম্পর্ক ভালো থাকবে না, যে অনুপাতেও খাটবে সেই অনুপাতে রেজাল্ট পাবে না, পায় না না হ্যাঁ, সেরকম পাইনি। সেই অনুপাতে রেজাল্ট পাবে না। তাহলে অতি অবশ্যই একটা কথা আপনাকে আমি বলবো, এই যে জন্মছকে চন্দ্র মঙ্গল এক ঘরে বসে আছে, মঙ্গল হচ্ছে উচ্চ অবস্থায় বসে আছে, লগ্নপতি সপ্তমে আছে, ভালো দেখাচ্ছে। রবি হচ্ছে কি অষ্টমপতি লর্ড, রবি রয়েছে দশমে, কেন্দ্রে রয়েছে, জায়গাটা ভালো। কিন্তু জন্মছকে কয়েকটা জায়গা যদি একটু ঠিকঠাক করে নেন, আপনার ছেলে কিন্তু খুব ভালো রেজাল্ট করবে, ভালো জায়গায় যেতে পারবে, যে অনুযায়ী ও চাইছে সেই অনুযায়ী যেতে পারবে। কিন্তু একটা কথা আপনাকে আমি বলছি, কিছু মনে করবেন না, আপনার অগ্নিকোণটা খুব ড্যামেজ আছে। অগ্নিকোণে কি আছে? হ্যালো, হ্যাঁ। আপনার বাড়ি, বাড়ি না ফ্ল্যাট? না বাড়ি। বাড়ির অগ্নিকোণটায় কি আছে? মানে পূর্ব দক্ষিণ কোণটায় কি আছে? এখানে তো বাড়ি আছে। না না, পূর্ব দক্ষিণ কোণে টয়লেট বলুন বা রিজার্ভার বলুন, এসব কিছু আছে? হ্যাঁ টয়লেট আছে। টয়লেট আছে। এবার আপনাকে আমি লিখে দিচ্ছি, আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন। ও যে স্ট্রিম নিয়ে পড়বে সেই স্ট্রিমে চাকরি পাবে না, অন্য স্ট্রিমে কি চাকরি করতে হবে আপনার ছেলেকে। এটা আজকে আমি আপনাকে লিখে দিলাম এবং অন ইয়ার বলে দিলাম, কারণ আমি যা বলি চ্যালেঞ্জের সাথে বলি। তাই আপনাকে এখন থেকে এই ছেলের প্রতিবিধান না করলে, ছেলে ধরুন যাই নিয়ে পড়ুক, ইঞ্জিনিয়ারিং বা অন্য কিছু নিয়ে দেখাচ্ছে, সে যদি পড়লেও কিন্তু তার স্ট্রিম অন্য জায়গায় কি চাকরি করতে হবে, এটা আপনাকে আমি বলে দিলাম দাদা, মিলিয়ে নেবেন। ঠিক আছে? আর কিছু জানার আছে? ও নিট দেবে আর কি। হ্যাঁ নিট দেবে। দেখুন দাদা একটা কথা বলবো, নিট দেবে, আমি তো বললাম ভালো দেখাচ্ছে ওর জায়গাটা চান্স আছে। কেন? মঙ্গল সক্ষেত্রে নিজের ঘরে আছে, রবি উচ্চ অবস্থায় বসে আছে, লগ্নপতি লর্ড শনিও খুব ভালো পজিশনে আছে। শনি এই যে তিনটে জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ওর পঞ্চমপতি লর্ড দ্বাদশে বসে আছে, শত্রু ঘরে বসে আছে। সেই জন্য দেখলাম আপনাকে আমি বললাম, সেই জন্য একটু ওকে বলুন একটু এফোর্ট দিতে, তাহলে ওর জায়গাটা ঠিক হবে। একটু এফোর্ট দিতে বলুন। আর বলবেন একটু কি বলুন তো, আমি আপনাকে আরেকটা জিনিস বলবো, একটু ওর মধ্যে অলসতা ভাবটা এসে গেছে, প্রচণ্ড লেজিনেস একটা ভাব ধরে নিয়েছে, ওভার কনফিডেন্স ওর মধ্যে সবসময় দেখা যায়, তাই তো? এই ওভার কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স কিন্তু দাদা ভালো না, এটাই। সেই জন্যে এই জায়গাটা যদি একটু রিকভারি করতে পারে, আর এই পিতৃদোষটা যদি খণ্ডন করে নিতে পারেন, তবেই কিন্তু এই জন্মছকটা কিন্তু ভালো দেখাচ্ছে। এমনি ছেলে হিসেবে নো ডাউট ভালো ছেলে দাদা, একদম ইন্টেলিজেন্ট ছেলে, আমি এইটুকুনি আপনাকে বললাম।
ঠিক আছে? ওকে। হ্যাঁ, যেটা আমি বারবার করে বলছিলাম, এই যে দেখুন আমাদের জন্মছকে লুকিয়ে রয়েছে কিন্তু আমাদের বাড়ির বাস্তু। আপনি রত্ন ধারণ করেছেন, কবচ ধারণ করে নিয়েছেন, কিন্তু রেজাল্ট পাচ্ছেন না, তাহলে অতি অবশ্যই বাস্তুতে কি পরিস্থিতি আছে। কারণ আমরা জন্ম ছক দেখলেই বলে দিতে পারি বাস্তুতে কোন জায়গায় কোথায় গন্ডগোলটা হয়ে আছে। তাই অতি অবশ্যই আগে বাস্তুটা ঠিক করুন। বাস্তু হচ্ছে যেখানে আপনি সারা দিনের কাজকর্ম করার পর বাড়িতে এসে একটু ঘুমাবেন, নিদ্রা হবে। কারণ দেখবেন অনেক বাড়িতে দেখবেন অনেক লোকেরা বাড়ির বাইরে খুব ভালো থাকে, বাড়িতে ঢুকলেই ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট বেড়ে যায়, ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়, সেটা পরবর্তীকালে বিশাল আকার ধারণ করে। তো এই বাস্তুটাকে সবার আগে আমি বলবো ব্যালেন্স করা উচিত। যাই হোক, আমাদের গণেশজি নিয়ে আলোচনা করছিলাম আমরা, তাই অতি অবশ্যই এই যে 27শে আগস্ট শুক্লা পক্ষের মানে ভাদ্র মাসের শুক্লা চতুর্থীর দিন, এই দিন আপনারা যদি মনে করছেন এখনও আপনি বাড়িতে গণেশ স্থাপন করবেন, তাহলে অতি অবশ্যই গণেশজিকে স্থাপন করতে পারেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো গণেশকে কিভাবে বাড়িতে স্থাপন করবেন। দেখুন আমরা বাড়িতে আনলাম, তাকে একটু দুধ গঙ্গা জল শোধন করে দিয়ে বসিয়ে দিলাম, ঠিক নয়। তার সাথে সাথে আরও একটা জিনিস হচ্ছে কি, তাকে আসন দেওয়ার সময় কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। লিখে নিন আপনারা খাতা পেন নিয়ে, আর যদি না লিখতে পারেন তাহলে অতি অবশ্যই অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ লিখে নিন, ASTRO, অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ। এখানে আপনারা ইউটিউবে মানে আপনি আমার ইউটিউবে পেয়ে যাবেন, নতুবা আমার ফেসবুকেও পেয়ে যাবেন। এই অনুষ্ঠানটা আপনাদেরকে আমি ফেসবুক নতুবা ইউটিউবেও আমি দিয়ে দেবো। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যাঁ, আমি নবদ্বীপ থেকে বলছি, লক্ষ্মী। নবদ্বীপ থেকে লক্ষ্মী সাহা বলছেন। দিদি নমস্কার। দিদি কার সম্বন্ধে জানবেন? আমি ছেলের সম্পর্কে একটু জানতে। আমার অনুষ্ঠান দেখা হয় হ্যাঁ, না আজকে হঠাৎ দেখলেন? হ্যালো, লাইনটা পেয়ে গেলাম। আজকে পেয়ে গেলেন, আচ্ছা বলুন। ছেলের নাম বলুন। ছেলের নাম অর্ঘ্য শাখা। আচ্ছা, অর্ঘ্য সাহা। ডেট অফ বার্থ বলুন। 1992, হ্যাঁ, 26 জুলাই। 26 জুলাই হ্যাঁ, 1992। দিদি 1992। হ্যালো, 1992, 26 জুলাই। আগে শুনুন, 26 জুলাই 1992 সালে জন্ম হয়েছে। দেখুন সবার আগে আমি বলবো 2 আর 6-এর কম্বাইন্ড, অর্থাৎ ওর ড্রাইভার নম্বর হচ্ছে 8। 8 হচ্ছে কি শনির জাতক, অর্থাৎ জীবনে ওর স্ট্রাগল থাকবেই। মাথায় রাখুন 1 নম্বর কথা। আমি নিউমোলজি নিয়ে প্রথমে বলছি, তারপরে অ্যাস্ট্রোলজি নিয়ে বলবো। তার সাথে সাথে অতি অবশ্যই ওর জীবনে যদি কালো রং বেশি ব্যবহার করে, নিজের পায়ে নিজে কিন্তু কুড়ুল মারবে, এটা আপনাকে আমি বলে দিলাম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, এবার বলুন জন্মের সময়টা বলুন। বিকেল 4:40। 4:40 নবদ্বীপে জন্মেছেন। নবদ্বীপে জন্মেছেন। রবিবার ছিল? হ্যাঁ, রবিবার। রবিবার ছিল। প্রথম কথা আমি আপনাকে বলবো, আপনার ছেলের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই প্রচণ্ড অসুবিধা হয়, বিশেষ করে গ্যাস, অম্বল, বদহজম এগুলো হয়। হ্যাঁ, বলেন। হয়। ছোটবেলায় একদম ধরুন 1 বছর 1.5 বছরের মধ্যে ওর পেচ্ছাপের কোনো জায়গায় অসুবিধা হয়েছিল? হ্যালো, এমনি বড় রকমের কিছু হয়নি। হ্যাঁ, বড় রকমের কোনো অসুবিধা কিন্তু হয়নি। অপারেশন করতে বলেছিল, সেটা করতে হয়নি, তাই তো? হুম, হুম। হ্যাঁ, আমি সেটাই ফার্স্ট আমি জিজ্ঞেস করলাম। দেখুন এর পঞ্চমপতি লর্ড অর্থাৎ চলে গেছে কোথায়, এর জায়গা চলে গেছে অতি অবশ্যই ষষ্ঠে চলে গেছে। কিন্তু আপনার ছেলের মন মানসিকতা ভালো, ওকে জীবনে কোনোদিন অর্ডার দিয়ে কোনো কাজ করাতে পারবেন না। লিখে নিন, আমি যেটা বলছি সেটা শুনে নিন। অর্ডার দিয়ে কোনোদিন কাজ করাতে পেরেছেন? ওকে যদি আপনি বলেন বাবা এটা একটু করে দে না, করে দেবে। ও এটা করতো, করবে না, করবে। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবার বলুন আপনি কি জানতে চাইছেন? মানে অবিবাহিত জীবন। দেখুন ওর বিবাহিত জীবনটা আমি একটা কথা সবার আগে বলবো, ওকে যখন আপনি বিয়ে দিয়েছিলেন জটক বিচার করেছিলেন? হ্যাঁ, আমি বিয়ে করেছি, ও নিজের সঙ্গে বিয়ে করেছে। করেছে, সেই কারণে প্রথমে বলবো ও যদি নিজে প্রেম করে বিয়ে করেছে, ধরুন 4 বছর 5 বছর প্রেম ছিল, এখন সেই প্রেম কেটে গেছে কি কাটতে চলেছে এরকম পরিস্থিতি। কেন এখানে মাঙ্গলিক দোষ দেখাচ্ছে ওর জন্ম ছকে। কি বললাম বুঝতে পেরেছেন? ঠিক তেমনি তার সাথে সাথে ওর ভাগ্যপতি লর্ড রবি, রবি চলে গেছে জল রাশিতে। ধরুন আগুন আর জল ইজুকাল টু জলে কিন্তু পরিণত হয়ে গেছে। আমার কথাটা কি বললাম বুঝতে পেরেছেন দিদি? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনার ছেলের মেজাজ প্রচণ্ড, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, একদম। হ্যাঁ, মেজাজ আছে। ও কি করছে কি এখন বর্তমানে? ওই ইঞ্জিনিয়ারিং
মানে একটা কোম্পানির সঙ্গে যুক্ত। কোনো আইটি সেক্টরে রয়েছে? হ্যাঁ, হ্যাঁ। আইটি সেক্টরেই দেখাচ্ছে, কারণ শনি খুব ভালো জায়গায় পড়ে রয়েছে, মঙ্গলও ভালো রয়েছে, রবিটা শুধু ওর জল রাশিতে। ওকে বলুন রবির প্রতিদান করতে, মানে এখানে যে রবি গ্রহটা ওর হচ্ছে ভাগ্যপতি লর্ড, রবির যদি ক্রিয়াটা ঠিকঠাক করতে পারে বা প্রতিদিন স্নান করে উঠে সূর্য মন্ত্র পাঠ করতে পারে বা রবির জন্য যদি একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে, তাহলে বেশি বিশাল উপকার পাবে আপনার ছেলে। আমি আপনাকে এই কথাটা বলে দিলাম। ঠিক তেমনি আপনার মানে বৌমা শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই ভুগবে, দেখবেন বিশেষ করে নিচ লোয়ার পোর্শন প্রচন্ড প্রবলেম হয় আপনার বৌমার। হয় কি? হ্যালো? মাঝে মধ্যে, হ্যাঁ মাঝে মধ্যে বলে হ্যাঁ, মাঝে মধ্যে এটা দেখাবে। তাই অতি অবশ্যই একটা কথা বলবো, ভালো ডাক্তারি পরামর্শ নিন, তার সাথে সাথে একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিন। কিন্তু আপনার মানে ছেলেকে একটা কথা বলে দেবেন যে ব্ল্যাক কালার তুমি যেন পড়ো না বাবা। তুমি নিজে যদি ব্ল্যাক কালার পড়ো তাহলে কিন্তু তুমি তোমার নিজের পায়ে কুড়ুলটা ডেকে আনবে, মানে নিজের বিপদ নিজে ডেকে আনবেন। তার সাথে সাথে অতি অবশ্যই, যেহেতু এ 8 সংখ্যার জাতক, এর নামের স্পেলিংটা যতক্ষণ না ঠিক না করতে পারবেন, কোনো নিউমোলজি অর্থাৎ কোনো সংখ্যাতত্ত্ববিদকে দিয়ে যতক্ষণ না ভাইব্রেশনটা পজিটিভ না করতে পারবেন, তার বারবার জীবনে কিন্তু ধোকা খেতে হবে, এটা মাথায় রাখবেন। কি বললাম বুঝতে পেরেছেন? নামের একটা স্পেলিং কিন্তু বিশাল বড় কাজ করে দেয় জীবনে। তাই আপনাদেরকে আমি বলবো, আপনার সন্তানের এই যে নামের স্পেলিংটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু আপনার ছেলের মানে সেই যে যে অ্যাচিভ করার দরকার, যে জায়গায় যাওয়ার দরকার, সেই জায়গায় কিন্তু যেতে পারবে না, বারবার মানে ভাগ্যে বাধার সৃষ্টি হবে। ঠিক তেমনি যেহেতু জল রাশিতে বসে আছে কে? রবি, অর্থাৎ কর্কট রাশিতে অষ্টমে গোচর করছে। কারণ ভাগ্যপতি লাভ অষ্টম হচ্ছে কর্কট রাশি, যে জলতত্ত্ব রাশি, সেই জলে বসে যাওয়ার পরে এর ভাগ্য যত পরিশ্রম করুক না কেন, ভাগ্য কিন্তু তাকে ঠিকভাবে সাথ দিচ্ছে না। এ ভাবছে যে ইনকাম করছে কিন্তু সেভিংস করতে পারছে না, এই হচ্ছে ঘটনা। তাহলে অতি অবশ্যই এই যে রবি গ্রহের প্রতিকার প্রতিবিধান যদি ঠিকঠাক করতে পারেন, তবেই কিন্তু আপনার সন্তান থাকবে দুধে ভাতে। যাই হোক, অর্থাৎ আমার গণেশজি নিয়ে আলোচনা হচ্ছিল, তাই গণেশজির কথা বলতে গেলে আপনাদেরকে আমি বলবো, এই 27শে আগস্ট শুভ দিন, বাড়িতে গণেশকে রাখুন এবং প্রতি বুধবার করে গণেশজির পুজো করুন, গণেশজির অষ্টশত শতনাম পাঠ করুন। দেখুন আপনার ভাগ্যের চাকা ঘোরে কিনা। আমি মৃত্যুঞ্জয় নাগ বলছি, করে দেখুন। গণেশজিকে যখন আপনি রাখবেন, আমরা কি করি, একটা কাগজের উপর একটা লাল কাপড় বা একটা হলুদ কাপড় রেখে দিয়ে তার উপর বসিয়ে দিই। নেভার, গণেশজিকে এইভাবে বসাতে নেই। কিভাবে বসাবেন এবার আমি বলি, শুনুন। গণেশজিকে অতি অবশ্যই যখন আপনি বসাচ্ছেন বাড়িতে, তাকে অভিষেক করছেন, জাগ্রত করার পর যখন আসনে বসাবেন, তখন অতি অবশ্যই হলুদ সিল্কের কাপড় নিতে পারেন, সাদা সিল্কের কাপড় নিতে পারেন, নতুবা রেড কালার নিলেও চলবে। কিন্তু যখন আপনি ওই কাগজটার উপর রেখেছেন, বাড়িতে একটা কাগজের উপর রাখবেন, কি রাখবেন, অতি অবশ্যই চলতি 5টা কয়েন মাথায় রেখে দিন, চলতি 5টা কয়েন। তার সাথে সাথে অতি অবশ্যই রলি, মৌলি, 21টা দুব্ব, একটুখানি কেশর এবং সঙ্গে অতি অবশ্যই গোলাপ ফুল বা পদ্ম ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে, তারপরে হলুদ কাপড় হোক, সাদা কাপড় হোক, লাল কাপড় দিয়ে তারপরে আপনি গণেশজিকে বসান। দেখুন গণেশজি আপনার সাথে কথা বলবে। আমরা সেটা করি না, আমরা জানি না, অনেকেই জানে না। তাই আপনাদের যা আজকে আমি দিচ্ছি, যে টিপসগুলো দিচ্ছি, যে উপায়গুলো বলছি, এইগুলো করে দেখুন। এবং তার সাথে সাথে অতি অবশ্যই এই সুর, গণেশজির সুর নিয়ে অনেক মতবিরোধ আছে, ডান দিকে সুর হলে ভালো কি বাঁ দিকে। এবার তার জন্ম রাশি অনুযায়ী সুরের পুজো করা উচিত। কারণ আমি একটা কথা বলবো, গণেশজি হচ্ছেন প্রথম পূজ্যদেব, সে অল্পতে সন্তুষ্ট হয়। জীবনের যে কোনো বিপদে পড়েছেন, গণেশজির পেটে একটু হাত বুলিয়ে দিন, দিয়ে তাকে আপনি মনোবাসনা জানান যে হে গণেশজি, আমার এই সমস্যা হয়েছে, আমি এর থেকে বাঁচবো কি করে, আপনাকেই সে পথ দেখাবে, আমি অতি অবশ্যই বলবো। তাই অতি অবশ্যই আমি যে উপায়গুলো বললাম এগুলো করুন, জীবনে বিশাল সফলতা পাবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ দিদি, কোথা থেকে বলছেন? আমি সেই সোনারপুর থেকে বলছি। সোনারপুর থেকে। দিদি, আমার অনুষ্ঠান দেখা হয় দিদি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে একটু জানি। মেয়ের সম্বন্ধে জানুন দিদি। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 9/9/2000। 9/9/2000। হ্যাঁ, সকাল 7টা। সকাল 7টা 8, তাই তো? 28। সকাল 7টা 28। কোথায় জন্মেছিল দিদি? বারুইপুর। বারুইপুরে। আচ্ছা, শনিবার ছিল তাই তো? হ্যাঁ, হ্যাঁ। শনিবার ছিল। বৃহস্পতি সপ্তম পতি লর্ড, বৃহস্পতির সাথে শনি যুক্ত হয়েছে, রাহু হয়ে গেছে 10মে।
বুধ কিন্তু খুব ট্যালেন্টের জায়গায় বসে আছে। শুনুন দিদি, সবার আগে আমি একটা কথা বলবো, এর বর্তমানে শনির ধাইয়া চলছে। শনির ধাইয়া অর্থাৎ 2.5 বছর চলবে, এটা একটু মাথায় রাখবেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যে কি হবে আপনার। আচ্ছা, আপনার মেয়ের জন্ম হচ্ছে 2000 সালে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বিয়ে হয়েছে? না না। বিয়ে এখনো হয়নি, মানে 25 বছর বয়স, মানে চেষ্টা করছেন। যখনই আপনি বিয়ে দেবেন জোটক বিচার করে দেবেন, এটা কিন্তু আমি আপনাকে বললাম, কারণ পূর্ণ মাঙ্গলিক আছে আপনার মেয়ে। এটা আপনি জানেন কি না জানি না, আমি এটা জানিয়ে দেওয়া কর্তব্য অ্যাজ এ অ্যাস্ট্রোলজার হিসেবে, তাই আপনাকে জানিয়ে দিলাম। কিন্তু এখন করছে কি দিদি আপনার মেয়ে? কিছু করছে না দাদা, কিছু পারছেও না, কিছু করতেও পারছে না। হ্যাঁ, কিছু করছে ওকে আমি একটা কথা বলবো, ও কি কোনো কোথাও ইন্টারভিউ দিচ্ছে কাজের ক্ষেত্রে? না না, সে তো দিচ্ছে না। হ্যাঁ, না না। ওকে বলুন এখন একটু ইন্টারভিউ দিতে বলুন। ওর দশমে বৃহস্পতি আছে, কারণ চতুর্থ পতি লর্ড এবং সপ্তম পতি লর্ড দেবগুরু বৃহস্পতি এখন রয়েছে হচ্ছে, অতি অবশ্যই রয়েছে। কিন্তু রাহুর দশা চলছে, তো রাহুর দশা চলার দরুন না মাইন্ড বলছে এক, করছে আর এক, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ। কাজের সাথে কথার কোনো মিল পাচ্ছেন না, তাই তো? না না। বলছে এক আবার, এবং খুব শর্ট টেম্পারমেন্ট হয়ে যাচ্ছে, ছোট ছোট বিষয় নিয়ে মাঝে মধ্যে আর্গুমেন্ট করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বলবো, একে অতি অবশ্যই যদি আপনি কয়েকটা উপায় করতে পারেন তাহলে বলবো এর ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে। আপনি আপনার মেয়েকে বলুন হনুমান চল্লিশা ডেলি পাঠ করতে, ডেলি হনুমান চল্লিশা পাঠ করতে বলুন। আর বলুন অতি অবশ্যই 21টা দুব্য গণেশজির পায়ে অর্পণ করতে, কারণ এর লগ্নপতি লর্ড বুধ ওর ঘরেই বসে আছে, এবং ওর দশমপতি লর্ড বুধ সেখানেই বসে আছে। শুক্রটা কোথায় বসে আছে? শুক্রটা বসে গেছে লগ্নস্থানে। এটাও কিন্তু ভালো দেখাচ্ছে, কিন্তু ওকে একটু এফোর্ট করতে বলুন। মাঝে মধ্যে খুব লেজি হয়ে যায় না দিদি? হ্যাঁ হ্যাঁ। প্রচণ্ড লেজি হয়ে যায়। কাজ করবে তো কাজ করবে, কালকে আমার কাজ নেই, পুরো টোটাল বন্ধ, কেউ ওকে ডাকবে না, ঘরে পুরো বিছনা নিয়ে বসে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কেউ ওকে ডেকে তুলতে পারবে না। হুম। এই জায়গাটাকে, এই নেগেটিভটাকে কাটাতে বলুন। যখনই এই নেগেটিভটাও কাটাতে পারবে, করে দাদা হ্যাঁ, কি করে কাটবে এগুলো? এর জন্য কিছু উপায় আছে, কিছু বিধিনিষেধ আছে, সেই জায়গাগুলো যদি করতে পারে তাহলে কিন্তু ওর খুব ভালো। এবং আপনার মেয়েকে বিশেষ করে বলবেন প্রচুর জল খেতে, জল না খেলে কিন্তু গাইনো সমস্যাও দেখা দেবে। হয় কি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কি না বলুন? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি কোন জায়গা থেকে, কোন অ্যাঙ্গেল থেকে আপনাকে আমি বিশ্লেষণ করছি, বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে এই যে ছোট ছোট উপায়গুলো আছে বা তার সাথে সাথে প্রতিবিধান আছে, যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আমি বলছি, আমি আপনাকে শুনতে থাকুন। দেখুন, আমি কালকে থেকে আপ টু 10 তারিখ অবধি আমি কলকাতার বাইরে থাকবো, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকবো। আমি পুনাতে থাকবো হচ্ছে কি 3 তারিখ এবং 4 তারিখ আমার পুনা এবং বোম্বে চেম্বার আছে। তাই এই 10 দিন আমি থাকছি না, অর্থাৎ 10 তারিখ অবধি থাকছি না সকালবেলা অবধি, কিন্তু 10 তারিখ বিকেলবেলায় মধ্যমগ্রামে আমার চেম্বার কিন্তু খোলা আছে। 10 তারিখ থেকে আপনারা কিন্তু কন্টিনিউ আপনারা আমাকে পাচ্ছেন। মধ্যমগ্রাম বলুন, আপনার ল্যান্সডাউন বলুন, তার সাথে সাথে আপনার বেলুড়ে বলুন, সব জায়গাতেই কিন্তু পাচ্ছেন। ঠিক তেমনি অতি অবশ্যই যদি মনে করছেন এই গণেশ পুজোর দিন আপনার সন্তানের গলায় একটা গণেশ রুদ্রাক্ষ যদি ধারণ করাতে চান, তাহলে অতি অবশ্যই বলবো 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে ফোন করে এখনই কিন্তু বুকিং করে নিতে পারেন। কারণ আমি বুকিং করার কথা বলছি কেন, এটা কিন্তু সীমিত। আমার কাছে গণেশ রুদ্রাক্ষ যেগুলো আছে সেগুলো সীমিত, কারণ এবছর সত্যি আপনাদেরকে আমি স্যালুট করি, যেভাবে আপনারা একমুখী রুদ্রাক্ষ বলুন, 14মুখী রুদ্রাক্ষ বলুন, 7মুখী রুদ্রাক্ষ বলুন, এমনকি আমার কাছ থেকে অনেকে এসে দুমুখী রুদ্রাক্ষ দেখে গেছে। যে আমি বলেছিলাম দুমুখ রুদ্রাক্ষ হয়, যেটা মার্কেটে সচরাচর দেখা যায়, সেটা হচ্ছে ভদ্রাজ দুমুখী, কিন্তু অরিজিনাল যে দুমুখী রুদ্রাক্ষ অনেকে কিনতে পারেননি, কিন্তু এসে আমার সাথে সাক্ষাতে দেখিয়ে গেছেন যে দুমুখী রুদ্রাক্ষ কাকে বলে। আর যে গোল যে রুদ্রাক্ষ দেখিয়েছিলাম একমুখী রুদ্রাক্ষ, সেটাও কিন্তু 2-1 আমার কাছে অলরেডি বুকিং করে নিয়েছে। যাই হোক, যদি আপনারা মনে করছেন গণেশ রুদ্রাক্ষ নেবেন আপনার সন্তানকে পড়ানোর জন্য, অর্থাৎ গলায় পড়াবেন, তাহলে অতি অবশ্যই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বারটাতে কিন্তু ফোন করে অতি অবশ্যই আপনার নাম, কোথায় থাকেন, এখনই কিন্তু বুক করে নিতে পারেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ দিদি নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার স্যার। আপনি আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। কোথা থেকে বলছেন দিদি? আমি বলছি স্যার বাড়িপুর থেকে। বারুইপুর থেকে। আচ্ছা বলুন, ছেলের নাম কি আছে? ছেলের নাম অর্ণব ঘোষ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন।
সাল। 30/7/2000 সালে জন্ম। হ্যাঁ টাইম বলুন দিদি। আচ্ছা দিদি, আমার কথাটা একটু শুনছেন? হ্যাঁ হ্যাঁ আমি শুনছি। হ্যাঁ 3 সংখ্যার জাতক, ওর হচ্ছে ড্রাইভার নাম্বার 3। খুব ঠান্ডা মাথায় শুনুন, এই 3 সংখ্যার জাতকরা খুব ট্যালেন্ট হয়, বুদ্ধি আছে, কিন্তু একে ভুলেও সাদা রং পড়তে দেবেন না। কারণ 3 সংখ্যার জাতকদের শত্রু হচ্ছে 6 সংখ্যা, অর্থাৎ শুক্র, অর্থাৎ গুরাচার্য। সেই জন্য যেমন দেবগুরু, যেমন বৃহস্পতি 3 সংখ্যাকে রোটেশন করে দেবগুরু বৃহস্পতি, ঠিক তার শত্রু হচ্ছে 6 সংখ্যা। একে কিন্তু সাদার প্রতি একটু অ্যাক্টিভ থাকলেও সেই জায়গা থেকে সরিয়ে আনবেন। আপনার ছেলে কি খুব সাদা জামা প্যান্ট একটু পরতে ভালোবাসে? না, সাদাটা খুব একটা যদি না পড়ে ভালো, সেখান থেকে যদি পড়ে তো তাহলে বলুন সাদাটা তোমার পড়তে হবে না, ঠিক আছে? এবার বলুন টাইমটা বলুন। হ্যাঁ কি বলছেন? জন্মের টাইমটা বলুন, এখন আমি জন্মের টাইম নিইনি। সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা। কোথায় জন্মেছিল? কলকাতায়? না না, বাড়িপুরে। বারুইপুরে, হ্যাঁ বারুইপুরের মধ্যেই জন্মেছে, সেটা আমি বলছি। দেখুন দিদি, রবিবার ছিল? সোমবার। সোমবার। আপনি কি দিয়েছেন? 30/7/2000 সালে জন্ম তো বলছেন? না, 31/7/2000 সাল। কত সাল? 31। ও 31 তারিখ। 31 মানে আজকেই হচ্ছে ওর জন্মদিন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার তরফ থেকে ওকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা করি। যাক, আপনি এই 31 তারিখ 4 সংখ্যার জাতক দিদি, তাহলে দেখুন ক্যালকুলেশন কোথায় গন্ডগোল হয়ে যাচ্ছে। এই 4 সংখ্যার জাতকরা যদি কালো রং পড়ে, তাহলে তাদের পায়ে নিজেরাই কুরুল করে আনবে। এই যদি মুখ খুলে দেয় কোথাও, সেখানেই দ্বন্দ্ব বেঁধে যাবে। অন্যায় দেখলে প্রতিবাদ করে ফেলে, তাই তো? হ্যালো? হ্যাঁ 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 হ্যাঁ। অন্যায় দেখলে একদম মুখ ফুসলে যেই হোক, সে যত বড়ই মানে পদ অধিকারী হোক বা বড় সিনিয়র হোক, ওর চট জলদি সামনাসামনি সব উত্তর দিয়ে দেবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। এবার আমি চলে আসি ওর জন্মছকে। জন্মছকে দেখুন, এখানে আমি একটা কথা বলবো। ওর জন্মছকে যেটা হচ্ছে, শুক্র রয়েছে কিন্তু খুব ভালো জায়গায়, চন্দ্র শুক্র চন্দ্র, ট্যালেন্ট আছে আপনার ছেলের মধ্যে। করছেটা কি দিদি এখন? এখন স্যার করছে একটা এই মেডিসিনে, একটা বাড়িপুরেই একটা কাজ। মার্কেটিং, ও মার্কেটিং লাইনে আছে, তাই তো? মার্কেটিং না, মানে ওই অফিসিয়ালি কাজ করছে। অফিসিয়ালি কাজ করছে। এবার দেখুন, এর জন্মছকে যদি আপনি 2000 সালে জন্ম হয়েছে, অর্থাৎ 25 বছর বয়স, আমি আপনাকে বলছি হ্যাঁ হ্যাঁ। এর জীবনের জায়গাটা আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, শুনে নিন। শুক্রের মহাদশা চলছে, শুক্রের মহাদশা চলছে। যে অনুযায়ী ও চাইছে সেই অনুযায়ী ট্যালেন্ট পাচ্ছে না দিদি। না না না। ওর যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিতে পাচ্ছে না। আপনার ছেলে, ধরুন আমি আপনাকে এটা বলছি, একটা উদাহরণস্বরূপ বলছি, মানে একটা এক্সাম্পল আপনাকে বুঝাচ্ছি। সবসময় টিপটপ থাকতে ভালোবাসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। একদম টিপটপ, ব্র্যান্ডেড জিনিস ছাড়া পড়বে না আপনার ছেলে। মানে ব্র্যান্ডেড বলতে যেসব কোম্পানি হাই ব্র্যান্ডে থাকবেন, নিচের দিকে তাকায় না, সবসময় চোখটা উপর দিকে থাকায়, তাই তো? এবার আরো একটা কথা বলছি, দেখুন, অন্যকে বুদ্ধি দিলে খুব ভালো বুদ্ধি পায়, কিন্তু নিজের বেলায় কোনো ডিসিশন নিতে গেলেই বিপদে পড়ে যায়। হ্যাঁ কি না বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেখুন আরো একটা জিনিস আমি বলছি, রাতে একটু একটু রাতে স্পাইসি খাবার কম খাওয়াবেন, আমি আপনাকে বলে দিচ্ছি। ও একটু স্পাইসি খাবার খেতে খুব ভালোবাসে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু রাতে খাওয়াবেন না, খেলেই পরের দিন ওর পেটের সমস্যা, গ্যাস অম্বল হয়ে যাবে। হ্যাঁ হয়তো দিদি, দিস ইজ অ্যাস্ট্রোলজি। যে অ্যাস্ট্রোলজিটা জানবে সে কিন্তু আপনাকে টোটাল বলে দেবে এখান থেকে কি কেমন দেখতে, আপনার ছেলের হাইট কতটা, তার বর্ণ কেমন, সব কিছু বলে দেবে। তার সাথে সাথে আপনার বাড়ির ঈশান কোণটা একটু ড্যামেজ হয়ে আছে, আপনার বাড়ির ঈশান কোণটাও ড্যামেজ হয়ে আছে। বাড়িতে আপনার রোগ ছাড়ছে না, পিছু ছাড়ছে না, কারুর না কারুর রোগ লেগেই রয়েছে। না, আমার মা বাবা ভাই সব মারা গেছে স্যার। যাই হোক, গেছে কোনো না কোনো, এটা যদি পৈতৃক বাড়ি হয়, দেখে নিন আপনার বাড়ির ঈশান কোণটা ড্যামেজ আছে, মানে উত্তর পূর্ব কোণটা ড্যামেজ হয়ে আছে। আচ্ছা। সেটাকে একটু প্রতিবিধান করুন। দেখুন এর এখন বিশাল বড় ভাগ্যপতির দশা চলছে, শুক্রের মহাদশা চলছে। একে ছোট ছোট দু একটা জিনিস যদি একটু রেকটিফাই করে দেওয়া যায় জন্মছকে, জীবনে বড় জায়গায় চলে যাবে। কিন্তু আর একটা জিনিস, প্রচন্ড লেজি হয়ে পড়ে মাঝে মধ্যে দিদি। হ্যালো? প্রচন্ড লেজি হয়ে পড়ে আপনার ছেলে। কাজ করছে তো কাজ করছে, একটু বেশি কাজ পড়লেই বললো না হাঁপিয়ে গেছে, আর পাচ্ছি না, অনেক পরিশ্রম করে ফেললাম।
এটা হ্যাঁ 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 এই জিনিসটা কিন্তু ওর মধ্যে দেখা যায়, প্রবণতা দেখা যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ তা আমি সেই কারণে বলবো ওকে কয়েকটা জিনিস যদি আপনার জন্মছকে একটু রেকটিফাই করে নিতে পারেন, তাহলে কিন্তু ওর জায়গাটা ভালো দেখাচ্ছে দিদি। কোনো ভালো জ্যোতিষীর সাথে কথা বলে নিন, দেখুন না ভালোভাবে। না হলে আপনি 7603030671 এই যে নাম্বারটা যাচ্ছে, বা নতুবা 9051560155 এই নাম্বারটাও কিন্তু আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। আমি কিন্তু আপনার কাছাকাছি ল্যান্সডাউনে থাকি শনিবার করে। যাই হোক, যেটা আমি আপনাদেরকে বলছিলাম, দেখুন বাড়িতে আমরা কি করি অনেক সময়, বাড়ির সদর দরজায় যখন আমরা ঢুকছি, তখন কিন্তু অনেক বাড়িতে যারা একটু পয়সাওয়ালা বাড়িতে সেগুন গাছ, মানে সেগুন পাল্লার উপর কি করে, গণেশজিকে লাগিয়ে রাখে, মানে ওখানে একটা গণেশজির ফ্রেম তৈরি করে রাখে। নেবার এটা ভুল করেন আপনারা, কারণ গণেশজির পিছন দিকটা থাকে হচ্ছে কি দারিদ্রতা, পিছন দিকটা থাকে দারিদ্রতা। দেখুন আপনি পয়সা একসময় ইনকাম করছিলেন, যেদিন থেকে ওই দরজাটার মধ্যে আপনি গণেশজিকে বাইরের দিকে রেখে দিয়েছেন, ঘরের বাইরের দিকে দরজা রেখে দিয়েছেন, তখনই আপনার বাড়িতে দারিদ্রতা আসতে শুরু করেছে একটার পর একটা। মিলিয়ে নিন আমার কথাগুলো। তাই অতি অবশ্যই সেখানে কিন্তু গণেশজিকে রাখতে নেই, গণেশজিকে সবসময় রাখতে হয় ঘরের ভিতর দিকে। যখন আপনি বাড়ি থেকে বেরাচ্ছেন, আপনার মেন দরজার উপরে গণেশজিকে রাখতে হয়, সেখানে গণেশজিকে পুজো করতে হয়, সেখানে গণেশজিকে ধূপ ধুনো দেখাতে হয় প্রতিদিন। কারণ ওই যে আপনি ওই গণেশজির মাথার ওই উপর মানে নিচ দিয়ে যাতায়াত করছেন না, আপনার জীবনে যত নেগেটিভ আছে সেই নেগেটিভটা কিন্তু খণ্ডন করেন তিনিই বিঘ্নহর্তা, তিনিই রক্ষাকর্তা, তিনিই হলেন গণেশজি। তাই অতি অবশ্যই বলবো, যদি মনে করেছেন আপনার দরজার বাইরের দিকে কোথাও গণেশজি দেখেছেন, তাহলে কি করবেন, আপনি যখন ঘর থেকে বেরোচ্ছেন দরজার ভিতর মানে সামনের দিকে আর একটা বড় করে গণেশজির ছবি লাগিয়ে দিন। তাহলে কি হবে, দুটো পিঠাপিঠি থাকলে সেই জায়গাটা একটা ব্যালেন্স তৈরি হয়। তাই অতি অবশ্যই বলবো, যাদের বাড়িতে, আমি অনেক বাড়িতে বাস্তু করতে গিয়ে দেখেছি এরকম পরিস্থিতি আছে, তাই সেই জায়গাটা কিন্তু আপনার ব্যালেন্সটা তৈরি হবে। ঠিক তেমনি অতি অবশ্যই বলবো, গণেশজিকে অতি অবশ্যই ভোগে লাড্ডু দেবেন, ফুল হিসাবে জবা ফুল তার কাছে সব থেকে প্রিয়, কিন্তু ভুলেও তুলসী পাতা দেবেন না। কেন দেবেন না তার একটা ব্যাখ্যা আছে, আমাদের শাস্ত্র জানাচ্ছে। একবার গণেশজি হলুদ বেশে সে নদীর পাড় দিয়ে যাচ্ছিল, সেই সময় তুলসী, অর্থাৎ মা তুলসী, তখন তুলসী মা কি করছিল, তখন সে অর্থাৎ নারায়ণের চিন্তা করছিল, নারায়ণের ধ্যানে মগ্ন হয়ে গেছিল। তখন কি করেছে, সে গণেশজিকে নারায়ণ ভেবে জড়িয়ে ধরেছিলেন। তখন সেই দিন থেকে গণেশজি তাকে অভিশাপ দিয়েছিল, আজ থেকে তুমি আমার কোনো পুজোয় লাগবে না, পুজোতে লাগবে না। তাই সেই দিন থেকে আজও অবধি কলিযুগের এই আজকের মানুষেরা যারা শাস্ত্র জানে, যারা পড়াশুনো করে, তাই বলে যে গণেশজিকে তুলসী পাতা দিতে নেই। সেই দিন থেকে আজও অবধি মানুষরা কিন্তু এই কারণে দেয় না। ঠিক তেমনি অতি অবশ্যই বলবো যে আপনাদেরকে এই মানে গণেশ চতুর্থীর দিন ভুলেও চন্দ্র দেখবেন না। তাই আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। যদি মনে করছেন আপনারা গণেশ রুদ্রাক্ষ নিতে চাইছেন আপনার সন্তানকে ভালো রাখার জন্য, আপনার সন্তানকে পড়াশোনার যাতে উন্নতি করবার জন্য, তাহলে অতি অবশ্যই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বারটাতে ফোন করে অতি অবশ্যই যোগাযোগ করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।